তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আবারও চলে এলাম মায়ের রান্নাঘরে নতুন একটা রান্না নিয়ে। তো আজকে আমি বানাবো ডিম দিয়ে নিহেরে মাছের রসা। তো নতুন একটা রান্না, তো চলো দেখে নাও কী করে আমি বানাই। সবার প্রথমে মাছটা কেটে বেছে ভালো করে ধুয়ে নেব। মাছটা ভালোভাবে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর হাফ পাতিলেবুর রস। এবারে ভালোভাবে একটু মাখিয়ে নেব। এবার এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা 10 মিনিট পরে আবার ফিরে এলাম। তোমরা দেখতেই পাচ্ছ নুন আর লেবু দেওয়ার ফলে কীরকম একটা জল বেরিয়েছে। তো এটাকে আরও 2-3 বার ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা 2-3 বার জল পাল্টে ভালো করে আমি মাছটা ধুয়ে নিয়েছি। এবার মাছটা ম্যারিনেশন করার জন্য কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেবো 2টো ডিম, হাফ চামচা আদা রসুন বাটা, সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, তোমরা কাঁচা লঙ্কাও বাটা দিতে পারো, আর 1 চামচে বেসন। এবারে সব উপকরণ মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। আর দিয়ে দেবো হাফ চামচের মতন হলুদের গুঁড়ো। হলুদ, মশলা আর মাছ ভালোভাবে মাখিয়ে নেব। মশলার সাথে মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটা রেখে দেবো না, সরাসরি রান্নার কাজে চলে যাব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো একে একে মাছ। সর্ষের তেলে রান্নাটা করবে, সর্ষের তেলে রান্না করলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। এইভাবে উল্টে পাল্টে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু একটু ভেঙে যায়নি, সব গোটা গোটা আছে। তো এইভাবে এপাট ওপাট ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। ওই একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। মাছের গ্রেভি করার জন্য সর্ষের তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ, স্বাদ অনুযায়ী নুন। এবারে ভালোভাবে পেঁয়াজটা নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। কড়াতে তেল দেওয়ার সময় ক্যামেরাটা বন্ধ ছিল, তার জন্য আমি খুবই দুঃখিত, একটু মানিয়ে নিও। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। হাফ চামচে হলুদের গুঁড়ো, 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো, কালার হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচে, সামান্য পরিমাণ চিনি, 2টো মাঝারি সাইজের টমেটো কুচি, ছোটো চামচের 4 চামচে আদা রসুন বাটা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। এবারে পেঁয়াজের সাথে মশলাটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভিটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো একে একে মাছ। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার ধিমি আছে একটু ভাপিয়ে নেব। 2-4 মিনিট হয়ে গেছে, এবার চাপাটা খুলে দেখে নেব। তো রান্নাটা আমাদের হয়ে গেছে, এবারে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা রেডি হয়ে গেল ডিম দিয়ে নিহেরে মাছের রসা। তো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো ফিরে আসছি কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।